নমস্কার, কবিতা উৎসব এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজ বিশেষ অনুষ্ঠানে ডক্টর সদানন্দ ভট্টাচার্যের কাছে রয়েছি। আজ 29শে অগাস্ট সারা দেশ জুড়ে হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে হাইলাকান্দি জেলার জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে। সেই প্রসঙ্গে বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিক সংস্থার হাইলাকান্দি জেলার সভাপতি সাংবাদিক ডক্টর সদানন্দ ভট্টাচার্য কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় ডক্টর সদানন্দ ভট্টাচার্যকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বলুন আপনি। আজ মেজর ধ্যানচাঁদের 121তম জন্মদিন পালিত হচ্ছে সারা দেশ জুড়ে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে। তো আজকের দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, হাইলাকান্দিতেও হচ্ছে। তো এই দিবসে আমি অনুরোধ জানাবো যাতে সবাই ক্রীড়ার প্রতি একটু মনোযোগ দেন, কারণ খেলাধুলা এমন এক জিনিস যার মাধ্যমে মানুষের মানসিক শারীরিক বিকাশ হয়। আপনি যদি খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েন, আপনার মানসিকতা পাল্টে যাবে, আপনার মানসিক ভারসাম্য নষ্ট হবে না, আপনি অন্য নেগেটিভ চিন্তা আপনি করতে পারবেন না, আপনার পজিটিভ দিকটা আসবে, সঙ্গে সঙ্গে আপনার শারীরিক দিকটাও সুন্দর হবে, আপনি শরীর চর্চাও হবে, সার্বিক বিকাশ হবে, সার্বিক সবকিছু বিকাশ হবে। তো এই জন্য আমরা বলছি যে ক্রীড়া এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের উন্নত করতে পারি। তাই যারা অভিভাবক রয়েছেন, যারা স্কুলের শিক্ষক রয়েছে, তাদের একটা নৈতিক দায়িত্ব হওয়া উচিত যে নবপ্রজন্মদের ক্রীড়ার ক্ষেত্রে উৎসাহিত করা। এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন ভারতের ক্রীড়া যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে, ভারতের নতুন ক্রীড়া নীতিও তৈরি হয়েছে। তাই আমি আশা করব যে ক্রীড়ার প্রতি মানুষ উৎসাহিত হবেন এবং ভারতের মান আরো উন্নত হবে। এবং এই যে প্রজন্মে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সেই প্রসঙ্গেও আপনি কিছু কথা বলুন। হ্যাঁ, যারা অবসর সময়ে মোবাইল দেখেন তারা যদি খেলাধুলো দেখেন, টিভিতে দেখুন বা সরাসরি খেলাধুলা দেখেন, অথবা খেলাধুলার প্রতি নিজের বাড়ির যারা ইয়াং জেনারেশন যারা রয়েছেন, যারা ছোট রয়েছে, তাদেরকে যদি খেলাধুলায় যাওয়ার জন্য উৎসাহিত করেন তাহলে খুব ভালো হয়। কারণ এই সময়টুকুতে তারা কিন্তু মোবাইল দেখবে। আর মাঠে যদি যায় বা বাড়ির কাছাকাছি কোথাও খেলাধুলা করে তাহলে কিন্তু মানসিক বিকাশ হবে এবং বাচ্চাদের যে ব্রেনটা ভালো করে ডেভেলপ করবে। ঠিক কথা বলেছেন আপনি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আরো কিছু কি বলবেন আপনি? হ্যাঁ, আমার মনে হয় যারা নিয়ম করে যোগ ব্যায়াম করেন বা প্রাণায়াম করেন, সেটাও তো একটা খেলাধুলার মধ্যেই পড়ে। এখন তো দেখা যাচ্ছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ ব্যায়াম কম্পালসারি করে দিচ্ছে এবং এজন্য শিক্ষকের দরকার হবে। তাই পড়াশোনা ইউনিভার্সিটিতে একটা এবং কলেজে এখন যোগার উপর কোর্সও চালু হচ্ছে। তাই আমাদের খেলাধুলার প্রতি যতই আপনি আকর্ষিত হবেন, ততই আপনার এখন দেখা যাচ্ছে যে শুধু শারীরিক এবং মানসিক বিকাশ নয়, আপনার আর্থিক দিকেও বিকাশ সম্ভব আপনি খেলাধুলায় উন্নতি করলে। এটা আমাদের পরম্পরা ছিল, আগে ছিল। নমস্কার, আপনি ব্যস্ততার ভেতরে এই সময়টুকু দেওয়ার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কবিতা উৎসব এডুকেশন শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলত ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।